ভিক্ষা করতে রাজি নন ৭৬ বছরের অন্ধ ফেরিওয়ালা, এমন শিরোনামে প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়া। ২০২৩ সালের ১৯ মার্চে প্রচারিত সেই প্রতিবেদনে সাড়া দিয়ে অনেকেই পাশে দাঁড়ায় গফুর মল্লিকের। মানুষের ভালোবাসায় সিক্ত হয় রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা জন্মান্ধ গফুর মল্লিক। কত লোক আপনার ধন্যবাদ জানাচ্ছিল ডিবিসিতে নিউজ করার পরে? বহুত লোক। ভিক্ষাবৃত্তিকে প্রত্যাখ্যান করে আত্মমর্যাদার সাথে জীবনযাপনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গফুর মল্লিক। জীবনের শেষ প্রান্তে এসেও কর্মে বিশ্বাসী এই মানুষটির সাহসিকতার গল্প গণমাধ্যমে প্রচারের পর তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তার নির্দেশনায় আমরা বিএনপি পরিবার সংগঠনটি গফুর মল্লিকের হাতে ১,৭৫,০০০ টাকা তুলে দিয়েছে, যাতে তিনি তার ছোট ব্যবসাটি আরও ভালোভাবে পরিচালনা করতে পারেন। সহযোগিতা ও সহমর্মিতার স্মারক তুলে দিচ্ছেন। সাহায্য পেয়ে আবেগে আপ্লুত জন্মান্ধ গফুর মল্লিক আশা প্রকাশ করেন, নির্বাচনে পাশ করে তার সাথে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে যদি তারেক জিয়া পাশ করে, তানি একটা সৌভাগ্য, পাশ করলে আমার সাথে আবার ফের দেখা করবি এসে। গফুর মল্লিকের স্ত্রী ও ভাতিজাও এই সহায়তায় আনন্দিত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহানুভূতিতে গর্বিত বোধ করছেন। ডিবিসি নিউজের আপনার ২০২৩ সালে ১৩ তারিখে না কয় তারিখে এরকম একটা আমার ফোন আসলো। সেইখান থেকে অনেকজনই ফোন দিছে, ওনার থেকেই শুরু। কারণ আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়েই তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি তো এই জিনিসটা দেখেছে এবং কি পাশাপাশি উনি যা করছে এটা জীবনে আমার মনে হয় না যতদিন বেঁচে থাকবো জীবনে ভুলবো। যে তার মতন মানুষ যে আমার বাড়ি আসতেছে বা পাঠাইতেছে, এইটা তো আমার কত আনন্দ রাখতেছে, এর কব কি আর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই তারা জন্মান্ধ গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। তার ব্যবসার পরিধি বাড়াতে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং গফুরের মতো ব্যক্তিত্বের প্রতি সমাজের দায়বদ্ধতা আছে বলেও তিনি মন্তব্য করেন। গফুর মল্লিকের মতো একজন মানুষ, যিনি দুই চোখ অন্ধ, তারপরেও টুকটাক ইয়ে করে ছোটখাটো ব্যবসা করে নারকেলের নাড়ু বিক্রি করে জীবন ধারণ করে। এটা কিছু সামাজিক রেসপন্সিবিলিটি আছে। যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ তাদেরও দেখার এখানে বিষয় আছে। তিনি যাতে একটা ছোট ঘর বানিয়ে থাকতে পারে, সেটার সহ তিনি যদি তার ব্যবসাকে আরও বাড়াতে পারেন, বৃদ্ধি করতে পারেন, সেই জন্য কিছুটা হয়তো সামগ্রিকভাবে সম্ভব নয়, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সহযোগিতা নিয়ে আমরা তার কাছে এসেছি। রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা গফুর মল্লিক জন্ম থেকেই দৃষ্টিহীন। নিঃসন্তান গফুর তার স্ত্রীকে নিয়ে একটি ছোট ছাপড়া ঘরে বসবাস করেন। শুধু তাই নয়, তিনি তার দরিদ্র ভাইয়ের এক সন্তানকেও নিজ সন্তানের স্নেহে বড় করেছেন। প্রতিদিন বিভিন্ন হাট বাজারে বা ট্রেনে নিজের হাতে তৈরি নাড়ু, বাদাম ও চানাচুর বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন তিনি।